নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি করুণাময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই অত্যন্ত সুন্দর আছেন এবং সুস্থ আছেন। নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের পাওয়া না পাওয়ার হিসেব করতে করতে পুরানো বছর সকলের সম্মুখ থেকে বিদায় নিয়েছে। কেউ কেউ বিশেষ কোনো স্মৃতি ভুলতে পারছি না, কেউ বা চোখের জল মুছে নতুন করে হাসবার চেষ্টা করছি। কারো অনুভূতি ঈশ্বর শুধু পরীক্ষা নিয়েই চলেছেন, কেউ বা বলছে সদাপ্রভু মঙ্গলময়। করুণাময় ঈশ্বরকে বিগত বছরে কেউ তার জীবনে অনুভব করতে পেরেছে বিভিন্ন যাচনা পূরণের মধ্যে দিয়ে, কেউ বা তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ বা অনুগ্রহকে অনুভব করতে না পেরে প্রভু যিশুর নাম ছেড়ে দিয়ে জগতের সঙ্গে মিত্রতা করে ঈশ্বর থেকে দূরে সরে গেছেন। এই পৃথিবীতে আমরা শোক দুঃখে ব্যাকুল হয়ে জীবনযাপন করে চলেছি। আমাদের কোনো পরিকল্পনা এবং উদ্যোগ যেন কূলে এসে তরি ডোবার মতোই বিফল হয়ে যায়। অনেক ক্ষেত্রেই মনে হয় কোনো কাজ করেই কি অথবা না করেই বা কি, ফলাফল সেই তো একই। এই ব্যর্থতার এবং অবসন্নতার সুযোগ নিয়েই আমাদের জীবনে কিছু ভাগ্য ব্যবসায়ী কপাল ফেরানোর নানাবিধ উপায় এবং উপাচার নিয়ে উপস্থিত হয়। প্রিয় বিশ্বাসী, আপনি যদি এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে আছেন যখন আপনার মানসিক অবস্থা এই ধরনের ভগ্ন, আপনার সম্মুখে সমস্ত কিছুই বিষাদপূর্ণ হয়ে গিয়েছে, আপনি কোনো না কোনো স্বপ্নের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই দেখুন। এই ভিডিওতে আমরা দেখতে চেষ্টা করব কিভাবে একজন মানুষের বিভিন্ন ক্ষয়ক্ষতির মধ্যেও ঈশ্বর তার আশীর্বাদের মধ্যে দিয়ে তাকে পরিপূর্ণ করে তোলেন। আজ পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের গীত সংহিতা 37 অধ্যায়ের 4 পদটি আমরা পাঠ করতে চাই। আসুন আমরা চোখ বন্ধ করে বাক্যের পরিচর্যার জন্য প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, যীশু নামে তোমার ধন্যবাদ করি। তুমি সুন্দর সময় দিয়েছ এবং আমাদের সারাদিন সুস্থ এবং সুন্দরভাবে রেখেছ প্রভু, তার জন্য যীশু নামে তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই দিনটিতে তোমার চরণতলে আমাদের প্রত্যেকের দেহ, প্রাণ এবং আত্মাকে আমরা সমর্পণ করি। প্রভু গো, আমাদের সঙ্গে এই ভিডিও যারা দেখছে এবং যারা দেখবে তাদের তোমার চরণতলে সমর্পিত করি। আমাদের সকল পাপের ক্ষমা তুমি করো। তুমি পাপের ক্ষমাকারী ঈশ্বর। তোমার বাক্যের পরিচর্যার জন্য তুমি আমাদেরকে এই সময় নির্বাচন করেছ, মনোনীত করেছ, তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। হে পবিত্র আত্মা, তুমি তোমার অনুগ্রহে আমাদের জ্ঞান প্রজ্ঞা দাও। আমরা যেন পবিত্র বাইবেলের পবিত্র বাক্য অধ্যয়ন করে তার নিগূঢ় তত্ত্ব পর্যন্ত পৌঁছাতে পারি। আমরা যেন খ্রিস্টে বিশ্বাসকে মজবুত করে ধরে রাখতে পারি। আমরা যেন জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও প্রভুতে আনন্দ করতে পারি, সেই সাহায্য করো। শুনলে আমাদের সকলের প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। আমি বিশ্বাস করি তুমি সেই প্রার্থনাকে গ্রাহ্য করলে। আমেন। আপনারা আমার সঙ্গে সঙ্গে বাইবেলের পুরাতন নিয়মের গীত সংহিতা 37 অধ্যায়ের 4 পদটি খুলুন এবং পাঠ করুন। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। মঙ্গলময় ঈশ্বর আমাদের জন্য যে পরিকল্পনা করেছেন তা অবশ্যই আমাদের পক্ষে মঙ্গলজনক। তবুও আমরা অনেক ক্ষেত্রেই আমাদের ইচ্ছার অনুপাতে প্রার্থনা করি, আর তা যখন পূরণ না হয় তখনই আমাদের চিন্তাধারা ঈশ্বরের উপস্থিতি, দয়া ও করুণা সম্পর্কে বিপরীত হয়ে যায়। অনেকেই ভাবতে শুরু করেন ঈশ্বর কাল্পনিক ঈশ্বর। ঈশ্বর যদি সত্যিই থাকতেন এবং তিনি যদি জীবন্ত হতেন, অবশ্যই তিনি আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসব দেখতে পেতেন এবং আমাদের এই যন্ত্রণা থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে তিনি উদ্ধার করতেন।
কিন্তু গীত সংহিতার এই পদটি আমাদের বলে সদাপ্রভুতে আমোদ করো, অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের ঈশ্বরের আনন্দ করতে বলেছে। কেননা ঈশ্বর আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। যে কোনো পরিস্থিতিতেই ঈশ্বরের বাক্য আমাদের কখনো বলে না যে আমরা হতাশাকে আঁকড়ে ধরি। ঈশ্বরের বাক্য সদা সর্বদা আমাদেরকে উৎসাহিত করে প্রভুতে আনন্দ করতে এবং অবিরত প্রার্থনা করতে। যেমন লেখা আছে 1 থেসলোনিকীয় 5 অধ্যায়ের 16 থেকে 18 পদে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। প্রিয় বিশ্বাসী, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টে ঈশ্বরে বিশ্বাসী হয়েছি, ঈশ্বরের বাক্য আমাদেরকে জানাচ্ছে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্দেশ্য কী এবং তার ইচ্ছাই বা কী। আমরা যেন প্রার্থনাহীন না হয়ে পড়ি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা যেন প্রত্যাশায় আনন্দ করি। রোমিও 12 অধ্যায়ের 12 পদে লেখা আছে, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। সমস্যা অনেক পর্বত প্রমাণ সমস্যা, কিন্তু সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। প্রভু যেমন আমাকে লজ্জিত হতে দেবেন না, তেমনি আমাকে নিরানন্দে থাকতে ঈশ্বরের বাক্য নির্দেশ দেয় না। ঈশ্বরের বাক্য প্রতিটি বিশ্বাসীকে যে কোনো পরিস্থিতিতে, তা সে যত কষ্টেরই হোক বা যত যন্ত্রণারই হোক না কেন, সর্বদা আমাদের বলে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। রাজা দাউদকে তার সিংহাসন টেকানোর জন্য লড়াই করতে হয়েছে। বহিঃশত্রুর সঙ্গে তো বটেই, এমনকি তার নিজের ছেলেও তাকে লড়াইতে বাধ্য করেছে। অবশেষে সে তার রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তবুও দাউদ ঈশ্বরের দেওয়া দিন দেখতে পেয়েছে। গীত সংহিতা 118 অধ্যায়ের 24 পদে লেখা আছে, অদ্য সদাপ্রভুর কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। পরিস্থিতি যদি এতটাই জটিল হয়, যখন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে সমাজেও প্রচণ্ড পরিমাণে মানবিক দুর্যোগ ঘনিয়ে এসেছে, তবুও একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন। আপনার হৃদয়কে তুলে ধরুন ঈশ্বরের কাছে, আনন্দ করুন। একজন খ্রিস্ট বিশ্বাসের প্রশংসাভূমি এবং পরিত্রাণ সেই প্রভু যীশু নামে। যেমনটি পুরাতন নিয়মের হবক্কুক 3 অধ্যায়ের 17 এবং 18 পদে লেখা আছে, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাই বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদা প্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব। আপনি হয়তো চারপাশের বাস্তব অবস্থা দেখে ভাবছেন, আমাদেরও শেষ হয়ে যেতে হবে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। প্রিয় বিশ্বাসী, প্রত্যেক মানুষই একদিন মারা যাবে। কেউই পৃথিবীতে অমর হয়ে চিরকালের জন্য থাকবে না। কিন্তু আপনি একটি কথা বিশ্বাস করুন, খ্রিস্ট যিশুতে বিশ্বাস করার জন্য আপনি সেই অক্ষয় মুকুটপ্রাপ্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তা হল প্রভুতে পরিত্রাণ। সেই পরিত্রাণের শয্যায় আপনি সুসজ্জিত এবং অনন্ত জীবনের জন্য স্বর্গের পথের যাত্রী হয়ে বসে আছেন। তাই যেসায়ীয় ভাববাদীর সঙ্গে আপনিও বলুন, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। প্রতিটি ধার্মিক খ্রিস্ট বিশ্বাসী জানে যে প্রভু যিশুর নামে যা কিছু যাচনা করবে তাই প্রভু দেবেন, এই প্রতিজ্ঞা করেছেন। কেননা ঈশ্বর যে প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞা পূরণে তিনি সমর্থ আছেন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ভুলে যাই, পরিস্থিতির দিকে তাকাই এবং হতাশ হয়ে পড়ি। আমরা বাক্যের সহভাগিতা থেকে দূরে চলে যাই, ঈশ্বরের কাছে মনের কথা খুলে বলি না। আমরা অনেকেই আছি হতাশার কথা মানুষের কাছে বলি,
কিন্তু ঈশ্বরের কাছে আমাদের প্রয়োজনীয়তাগুলোকে তুলে ধরি না, কারণ কোথাও যেন আমাদের মনে হয় আমরা বললেও প্রভু আমাদের প্রয়োজন মেটাবেন না। প্রয়োজন মানুষের কাছে মিটবে, কিন্তু প্রভু আমাদের বলেছেন, এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমাদের মনোবাঞ্ছা একমাত্র ঈশ্বরই পরিপূর্ণ করতে পারেন। ঈশ্বর সকল সন্তানকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে তুলে ধরতে চান, আনন্দে পরিপূর্ণ করে রাখতে চান। তাই ঈশ্বর তার বাক্যে আমাদের মনে করিয়ে দিয়েছেন, এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যে কোনো সময়, যে কোনো স্থানে আমরা যদি মানি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তাহলে আমরা সহজেই পবিত্র আত্মায় আনন্দ করতে পারি। আনন্দে আমাদের থাকতে হবে, আনন্দে আমাদের থাকা উচিত। যদি অন্তরে আনন্দ না থাকে, আমরা আত্মায় দুর্বল হয়ে পড়তে পারি। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদে ঈশ্বরের বাক্য বলে, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। তাই প্রিয় বিশ্বাসী, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দিন সেই দিনটির জন্য। আর সকাল থেকে যা করবেন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে করবেন। সকল কাজের মধ্যে আনন্দ করবার চেষ্টা করবেন, কারণ একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবন সৎকর্মের মধ্যে দিয়ে কাটিয়ে যেতে হবে এবং তার মধ্যেই ঈশ্বরীয় আনন্দ লাভের চেষ্টা করতে হবে। উপদেশক 3 অধ্যায়ের 12-13 পদ বলে, আমি জানি যাবজ্জীবন আনন্দ ও সৎকর্মকরণ ব্যতীত আর মঙ্গল তাহাদের হয় না। আর প্রত্যেক মনুষ্য যে ভোজন, পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখ ভোগ করে, ইহাও ঈশ্বরের দান। একজন খ্রিস্ট বিশ্বাসী যথেষ্ট দুঃখের কারণ উপস্থিত হওয়ার সত্ত্বেও প্রভুতে আনন্দ করবে। বাস্তবিক অভাব অনটনের মধ্যে থেকেও সে অন্যকে সাহায্য করার মানসিকতা রাখবে। অন্ততপক্ষে ঈশ্বরের যে অনুগ্রহ দান আছে তার কাছে তা সে অকাতরে দেওয়ার চেষ্টা করবে। 2 করিন্থীয় 6 অধ্যায় 10 পদে একজন খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক গঠন উল্লিখিত রয়েছে। দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা। আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্বাধিকারী, কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের বাক্যেই পরিতৃপ্ত হয়। সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক, সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে যখন খ্রিস্টের সুসমাচার প্রচার করছেন, আর তা শুনে একজন পাপী মানুষ মন যখন ফিরিয়েছে, তখন আপনার আনন্দ করার প্রয়োজন আছে। কেননা একজন পাপী যদি মন ফেরায়, স্বর্গরাজ্যে আনন্দ হয়। লুক 15 অধ্যায়ের 7 পদে লেখা আছে, আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। আপনার আনন্দ করা উচিত, কারণ আপনি সুসমাচারের মধ্যে দিয়ে জগতের কাছে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। আপনি কোনো কুপরিকল্পনা করেননি। হিতোপদেশ 12 অধ্যায়ের 20 পদ বলে, কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। খ্রিস্ট বিশ্বাস করার জন্য আপনি হয়তো গর্বিত বোধ করছেন, এই ভেবে যে আপনার প্রার্থনায় অনেকে সুস্থ হচ্ছে। অনেক দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি সহজ সরল জীবন ফিরে পাচ্ছে। কিন্তু প্রিয় বিশ্বাসী, একজন খ্রিস্টের সন্তানের আনন্দের বিষয় অন্য। লুক 10 অধ্যায় 20 পদে ঈশ্বরের বাক্য বলে, তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ করো। প্রিয় বিশ্বাসী, আপনি আনন্দ করুন, এই জন্য যে আপনার পরিত্রাণ হয়ে গিয়েছে, আপনার নাম জীবন পুস্তকে লিখিত হয়ে গিয়েছে। প্রভুর দ্বিতীয় আগমনের সময় হয়ে গিয়েছে।
তাই প্রিয় বিশ্বাসী, প্রভুতে আনন্দ করুন। সমগ্র পৃথিবী চিন্তা করুক কি করবে, কিন্তু আপনি আনন্দ করুন, কারণ প্রভু সশরীরে আসবেন সকল বিশ্বাসীদের সংগ্রহ করতে। কেননা পিতার কাছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যথেষ্ট স্থান রয়েছে। তাই আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন, আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। আজ এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় যিশু।